হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিয়ারন। মালদা ডিস্ট্রিক্টে সিএচও রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান পাবলিশ হয়েছিল, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ হবে। তাদের একটি ডেট দেওয়া রয়েছে 31 তারিখ এবং 1 তারিখ। এই দুদিন ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ হবে। তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে, কারা কারা ইন্টারভিউ ডাক পেয়েছে তার ডিটেলসও এখানে বা তাদের লিস্ট এখানে রয়েছে। আপাতত আমরা নোটিফিকেশানে যদি ফলো করি, এখানে একটি নোটিফিকেশান ডেট দেওয়া রয়েছে যারা এগেনস্টে রিক্রুটমেন্ট নোটিফিকেশানটি পাবলিশ হয়েছিল। এখানে বলাই হয়েছে অরিজিনাল টেস্টিমোনিয়াল ভেরিফিকেশান কাম ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ সিএইচও এনএইচএম, এবং যেই জায়গায় ডকুমেন্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউ হবে, দুর্গা কিঙ্কর সদন, কলেজ অডিটোরিয়াম 3, রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা, ওয়েস্ট বেঙ্গল 732101। এই জায়গাতে ডকুমেন্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউ হবে। যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে অবশ্যই সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এর সাথে 1 কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, অর্থাৎ একটা জেরক্স করে তাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। আশা করি প্রত্যেকেই পুরো করে এসেছে এতদিন। যে সমস্ত ডকুমেন্ট লাগবে: অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট, অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড, প্রুফ অ্যাড্রেস হিসাবে পাসপোর্ট বা ভোটার কার্ড, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে, কাস্ট ক্যাটাগরি কারো যদি থেকে থাকে, ইডব্লিউএস যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের অবশ্যই ইডব্লিউএস লাগবে। যারা ওবিসি এ বা বি দিয়ে অ্যাপ্লিকেশন করেছে বা এসসি এসটি দিয়ে অ্যাপ্লিকেশন করেছে তাদের সে সমস্ত সার্টিফিকেট ম্যান্ডেটরি। যত মার্কশিট রয়েছে প্রত্যেকটা নিয়ে যাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা জিএনএম, বিএসসি যার যেটা রয়েছে নিয়ে যাবে অবশ্যই। অল দ্য পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, যার যা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা এনইউএইচএমের আন্ডারে হতে পারে, 15th ফিনান্সের আন্ডারে হতে পারে, কোনো প্রাইভেট হতে পারে, কোনো গভর্নমেন্ট সেক্টর হতে পারে, যার যা রয়েছে সেটা অবশ্যই নিয়ে যাবে। ইন কেস অফ ম্যারিড, যাদের ম্যারেজ সার্টিফিকেট রয়েছে বা যাদের বিবাহিত বা বিবাহিতা রয়েছে তাদেরই ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। গার্জেনের ডকুমেন্টের কথা এখানে বলা হয়েছে, বাট সেটা অতটা ম্যান্ডেটরি হয় না। এখানে উল্লেখ থাকলেও অতটা ম্যান্ডেটরিভাবে লাগে না। কম্পিউটার সার্টিফিকেট যদি কারো থেকে থাকে সেটা অবশ্যই নিয়ে যেতে হবে। এখানে পরীক্ষার পর কীভাবে ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে তারও একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। দ্য ক্যান্ডিডেট বিং কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশান কাম ইন্টারভিউ 1:5 রেশিও ফর ইচ ক্যাটাগরি অন দ্য বেসিস অফ মার্কস দে হ্যাভ অ্যাটেন্ড ইন দ্য রিটেন টেস্ট বাই 26/12/2025 এগেনস্টে যে নোটিফিকেশান নাম্বার দেওয়া ছিল এবং সেখানে যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাতে যে সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে থেকে 1:5 রেশিওতে ডাকা হয়েছে। অর্থাৎ একটা পোস্টের জন্য 5 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে এবং প্রত্যেকটা ক্যাটাগরি থেকে এটা নেওয়া হয়েছে। ইউআর ক্যাটাগরি থেকে নেওয়া হয়েছে, এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউ প্রত্যেকটা ক্যাটাগরি থেকে নেওয়া হয়েছে। নেক্সট এখানে রয়েছে ইন কেস অফ ফেলিওর টু প্রডিউস এনি অ্যাবাভ মেনশন ডকুমেন্ট বা মিসম্যাচ হলে সেটা ক্যান্সেল করে দেওয়া হবে, এটা উল্লেখ থাকে। তো নেক্সট আমরা চলে যাচ্ছি কী কোন ক্যান্ডিডেট কত তারিখে কার ইন্টারভিউ হবে। 31 জানুয়ারি 2026 সকাল 11টা থেকে কমিউনিটি হেলথ অফিসার নার্সিং যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রথম ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। নেক্সট ওবিসি এ ক্যাটাগরি থেকে যারা রয়েছে তাদের হবে। নেক্সট ওবিসি বি ক্যাটাগরি থেকে যারা রয়েছে তাদের হবে। নেক্সট রয়েছে এসসি ক্যাটাগরি থেকে যারা রয়েছে তারা। এবং 1/2/2026 1 ফেব্রুয়ারি 2026 এসসি পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউ হবে। এসটি কমিউনিটি হেলথ অফিসার। নেক্সট রয়েছে কমিউনিটি হেলথ অফিসার ইউআর পিডব্লিউডি। নেক্সট কমিউনিটি হেলথ অফিসার নার্সিং ইউআর ইনক্লুডিং অল কাস্ট অ্যান্ড ক্যাটাগরি। প্রত্যেকটা কাস্ট বা ক্যাটাগরি ক্যান্ডিডেট ইউআরের মধ্যে রয়েছে, অর্থাৎ যাদের বেশি নাম্বার রয়েছে তাদেরকে এখানে ইউআর হিসাবেই গণ্য করা হয়েছে এবং তারা এখানে আপাতত লিস্টেড রয়েছে। তো তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে 1 তারিখ। আশা করি বোঝা যাচ্ছে। কারো যদি পিডিএফ প্রয়োজন হয় 7074549271 এতে হোয়াটসঅ্যাপ করা যেতে পারে, অথবা আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি, এই লিঙ্ক থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো।